আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন যে একটি স্টক নিয়ে আলোচনা করব। তো শিরোনামটি ছিল একটি স্টক নিয়ে কিছু বলতে চাই আপনাদেরকে। দেখুন, আপনাদেরকে একটি স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকটি আপনারা ইতিমধ্যে যদি স্টকটির বিস্তারিত আলোচনা দেখেন তাহলে বুঝতে পারবেন। হঠাৎ করে তার ভায়ার চলে আসছিল, আবার হঠাৎ করে তার ভায়ার নাই হয়ে গেল। তো দেখুন, একদিন ভালো করেছে, পরের দিন আবার ভালো করে নাই। তবে স্টকটি নিয়ে এমন কিছু তথ্য আপনাদেরকে জানাবো, যে তথ্যগুলো জানতে পারলে স্টকটিতে একটি লং টাইমের জন্য বিনিয়োগ করার আগ্রহ হতে পারে। আর আগ্রহ হওয়ার পূর্বে আমি বলবো, সকল কিছু যাচাই বাছাই করে তারপর যেন আপনাদের আগ্রহটি প্রকাশ করেন। তো চলেন, আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটির বিস্তারিত আলোচনাটি আমরা দেখার চেষ্টা করি। তো সর্বপ্রথম আপনাদেরকে একটি বার্তাই দিতে চাই, ভিডিওটি অবশ্যই না টেনে শুনবার চেষ্টা করবেন, কারণ ভিডিওতে এমন কিছু তথ্য থাকবে যে তথ্যগুলো যেন আপনার কোনো সময় যেন মিস না হয়। তথ্যগুলো কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলুন, এখন আপনাদেরকে যে স্টকটি নিয়ে আলোচনা করব, সেই স্টকটি স্ক্রিনে দেখতে পারতেছেন। ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টকটি, যে সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে বিবিএস কেবল স্টকটি রয়েছে, সেই স্টকটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো বিবিএস কেবল স্টকটি আপনাদেরকে কেন সাজেস্ট করতেছি আজকে এই স্টকটি, সেটি বিস্তারিতটি আপনারা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। এই কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য রয়েছে ৩২ টাকা ৩১ পয়সা। বাজার মূল্য তার চেয়েও অনেক কম রয়েছে। তার কিন্তু একটি কারণ রয়েছে কম থাকার। দেখুন, এই কোম্পানিটি জোন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে লস করেছিল ৩২ পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় ছিল ১২ পয়সা, থার্ড কোয়ার্টারে তার ২৭ পয়সা লস করে। দেখুন, যদি এই কোম্পানিটি তার এই লসটি না থাকতো তাহলে কিন্তু স্টকটি ভালো একটি প্রাইজে যেত। কিন্তু আরেকটি কথা আছে, বাজারের যেহেতু একটি এই যে আপনারাই দেখতেছেন যে বাজারের এই যে একটি পতন শুরু হয়েছে, সেই পতনের সাথে সাথে কিন্তু স্টকটিও পতন হয়েছে। এটি একটি কারণ। আর দ্বিতীয় কারণ হলো যে স্টকটি আয়টি ভালো করতে পারে নাই। দেখুন, দিন শেষে যদি বিনিয়োগ করে বছর শেষে ভালো একটি প্রফিট না পাওয়া যায়, ভালো একটি মুনাফা না পাওয়া যায়, তখন কিন্তু স্টক থেকে আশা ছেড়ে দেওয়ার প্রয়োজন পড়ে। কারণ আমি ১ বছরের জন্য যদি বিনিয়োগ করে ১ বছর পর যদি ভালো কিছু এখান থেকে মুনাফা না পাই, তখন কিন্তু দুঃখজনক হয়। তো এই কোম্পানিটি আমরা জানি বাংলাদেশের বিদ্যুতের যে একটি পিডিপি সরকারি প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানে কিন্তু তাদের এই কেবলগুলো সাপ্লাই দিয়ে থাকে। আসলে দেখুন, এটির কিন্তু এই কোম্পানিটির কিন্তু অনেক ভালো দিক রয়েছে। এই কোম্পানিটি কিন্তু তাদের কেবল নিয়ে যদি আপনারা বলেন, তাহলে তাদের ভালো একটি বিজনেস রয়েছে এবং তাদের একটি ভালো প্রচার রয়েছে। তো হঠাৎ করে এই যে আইটি কমে যাওয়া, সেটি কিন্তু খুবই দুঃখজনক। এই আইটি যদি ভালো থাকতো তাহলে কিন্তু স্টকটি আরও ভালো করতো, এটি আমরা বিশ্বাস করি। তো এই কোম্পানিটি এই মুহূর্তে পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে, পাবলিকের পার্সেন্টেজটি রয়েছে ৪৭.৫৩%। এই পার্সেন্টেজে পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে ১০,৬০,০০,০০০ শেয়ারের সামথিং। তো এই কোম্পানিটির কিন্তু টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ২১,১৭,০০,০০০ সামথিং। তো চলুন, এই স্টকটির আরও বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করব। সকলকে আবার নিয়ে যাচ্ছি আমরা
ডিএসসির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তাদের যে পেজ রয়েছে সেই পেজ থেকে আমরা দেখব এই পেজ থেকে যে তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন। দেখুন, এই স্টকটি 52 ওয়ার্কিং ডের মধ্যে, যেটি 1 বছরের মধ্যে সর্বনিম্ন 25 টাকায় আসে, সর্বোচ্চ 49 টাকা 90 পয়সা পর্যন্ত তার প্রাইস হয়। তো এই কোম্পানিটির আমি পূর্বেই বলেছি আপনাদেরকে, এই কোম্পানিটি 21,17,09,768টি শেয়ার সংখ্যা রয়েছে। আর এই কোম্পানিটির ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক, জুন ক্লোজিং স্টকটি, এবং স্টকটির আরও কিছু তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই কোম্পানিটি 2017 সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় এবং কোম্পানিটি বি ক্যাটাগরিতে তার লেনদেন চলে এই মুহূর্তে। কেন বি ক্যাটাগরিতে লেনদেন চলতেছে? তার এই যে গত অর্থ বছরে তারা বিনিয়োগকারীদেরকে 2% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যদি এই স্টকটি ভালো ডিভিডেন্ড ঘোষণা করত তাহলে এক ক্যাটাগরিতে তার লেনদেন চলতো। তো এই কোম্পানিটি পূর্বেই বলেছি যে এই কোম্পানিটির পাবলিকের কাছে কি পরিমাণ শেয়ার সংখ্যা রয়েছে। আরেকটি ভালো দিক হলো এই কোম্পানিটিতে ফরেনার ইন রয়েছে, সামান্য পরিমাণে হলো ফরেনার রয়েছে। তো এই কোম্পানিটির যে বিষয়টি আপনাদেরকে প্রতিটি স্টকের ক্ষেত্রেই বোঝানোর চেষ্টা করি। দেখুন, স্টকগুলোর যখন আপনারা লং টাইমে এবং শর্ট টাইমের লোনগুলো দেখার চেষ্টা করবেন, তখন কিন্তু স্টকের অবস্থানগুলো বুঝতে পারবেন। তো কেন আজকে এই ভালো অবস্থান থেকে খারাপ পজিশনে আসার কারণ হলো এই যে দেখুন, কোম্পানিটি শর্ট টাইমের জন্য লোন রয়েছে এবং লং টাইমের জন্য লোন রয়েছে, এটি আপনারা অবশ্যই ফলো করবেন। আর বিস্তারিত যদি আরও তথ্য জানতে হয় তাহলে এই কোম্পানিটির একটি ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইট থেকে আপনারা একে একে সকল তথ্য জানতে পারবেন। আপনারা জানেন কোম্পানির নোটিশ বোর্ডে অনেক তথ্য থাকে। তো এই তথ্যগুলো আপনারা যদি জানতে চান তাহলে এই যে ডিএসসির ওয়েবসাইটটি আপনাদেরকে নিয়ে আসলাম, সেই ওয়েবসাইটের পেজ থেকে আপনারা সর্বশেষ অংশে এসে এই যে দেখুন কোম্পানির কিছু তথ্য রয়েছে, যে তথ্যতে ওয়েব অ্যাড্রেস রয়েছে, যে অ্যাড্রেসটি থেকে ক্লিক করলে আপনারা যেতে পারবেন এই কোম্পানির ওয়েবসাইটে। তখন আপনারা এই কোম্পানির ওয়েবসাইট থেকে অনেক তথ্য পেয়ে যাবেন। আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। এটি কিন্তু প্রতিটি স্টকেরই ডিএসসির ওয়েবসাইটে একটি করে পেজ এবং এই পেজে সকল ইনফরমেশন রয়েছে। তো আশা করি আপনারা এই তথ্যগুলো বুঝতেই পারতেছেন। আর ভিডিওটি যদি আপনাদের মনে হয় যে স্টকটি ভালো হয়েছে এবং এই আলোচনাটি সকলকে শুনবার সুযোগ করে দেওয়ার একটি দায়িত্ব রয়েছে, অবশ্যই আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। তো আজকের মতো আলোচনা এখানেই সমাপ্ত। আগামীকালকে আপনাদেরকে আরও কিছু তথ্য নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন। ভিডিওটি যারা এই মুহূর্তে দেখতেছেন, আপনার মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই সবার আগে ভিডিও পাবলিশ হলে আপনার কাছেই কিন্তু চলে যাবে আমাদের ভিডিওটি। আপনারা জানেন সকলেই যে আমাদের প্রতিদিনই ভিডিও পাবলিশ হয়ে থাকে এবং স্টক মার্কেট নিয়ে আলোচনা হয়ে থাকে, যে আলোচনাগুলো প্রতিটি বিনিয়োগকারীকে সহযোগিতা করে থাকে। তো আশা করি আপনারা এই সহযোগিতাটি আপনাদের প্ল্যাটফর্ম থেকে করবেন। মার্কেট নিয়ে আশা করি আগামী দিনগুলোতে ভালো কিছু হবে, আর বাজারের সার্বিক পরিস্থিতি ভালো হোক, সবাই চাই ইনশাল্লাহ আগামী দিনগুলোতে যেন আমাদেরকে ভালো একটি মার্কেট আমরা দেখতে পারি, সেই আশায় যেন দিনগুলো পার হয়। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।